যে আমি মুরগির জন্য এখানে সব মশলা দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং গরম মশলা সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি মুরগিটা দিয়ে দিব। যেহেতু একবারে ছোটো বাচ্চা মুরগি, তাই আমি এখানে কোনো পানি ইউজ করব না। শুধু মশলা দিয়ে আমি মুরগিটা কষিয়ে নেব ভালো করে। মুরগিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে কলাটা দিয়ে দিব। কলাটা আমি হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম যাতে কলাটা কালো না হয়। এবার আমি দুধটা ভালো করে মিক্স করে আর একটু কষিয়ে নিব, এরপর গরম পানি দিয়ে দেবো। দেখুন যে আমি মুরগিটা ভালো করে কষিয়ে নিয়েছি, কলা আর মুরগি। এখন আমি গরম পানি দিয়ে দিব, একবারে গরম পানি, একটু ঝোলের পানি একবারে দিয়ে দিলাম। একটু ঝোল রাখবো, ভালো করে বলে ঝোলটা কমিয়ে আসলে আমি নামিয়ে ফেলবো, যেহেতু বাচ্চা মুরগি বেশি সিদ্ধ করা লাগবে না। আর আমি এখানে বেশি ঝাল দিই নাই, কারণ ওরা একটু অসুস্থ, তাই। দেখুন আমার কলা দিয়ে মুরগি রান্নাটা হয়ে গেছে। যদিও আমি কখনো কলা আর মুরগি রান্না করি নাই, আজকে প্রথম। একটু ফ্লেভারের জন্য আমি ধনেপাতা দিয়ে দিলাম। একটু ঝোল রাখবো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, ফুল ভিডিওটা দেখবেন, সুন্দর একটা ঘটনামূলক কমেন্টস করবেন। সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।